আপনি কি কখনো ভেবেছেন একই আমল একজন করছে আর তার জীবন বদলে যাচ্ছে, কিন্তু আপনি করেও কোনো ফল পাচ্ছেন না? কেন এমন হয়? আজ আমরা কোনো কাল্পনিক গল্প নয়, বরং সহিহ সুন্নাহর লজিক এবং কোরআনের সত্যতা দিয়ে জানব কিভাবে আমাদের জীবনের বন্ধ দরজা খোলা সম্ভব। লজিক্যাল বাধা দূর করা। বাস্তবতা হলো, আল্লাহর একটি আইন আছে। আপনি যখন একটি পাত্রে পানি ভরতে চান, তখন পাত্রটি যদি ছিদ্র থাকে বা তাতে ময়লা থাকে, তবে পানি সেখানে জমবে না। ঠিক তেমনি আমাদের জীবনের রিজিক বা বরকত না আসার প্রধান কারণ হলো আমাদের গোপনীয় গুনাহ। আমাদের গোপন গুনাহ থেকে বাঁচতে হবে। সহি দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার কৃত গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। ইবনে মাজাহ, হাদিস নং 4022। তাই আমল করার আগে লজিক হলো, আগে গুনাহের ছিদ্রগুলো বন্ধ করতে হবে। একেই বলে তাকওয়া। দ্বিতীয় ধাপ, ইস্তেগফারের বৈজ্ঞানিক ও সুন্নাহ প্রভাব। কোরআনের লজিক। সূরা নূহ এর 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটি চেইন রিঅ্যাকশনের কথা বলেছেন। 1. তোমরা ইস্তেগফার করো। 2. ফলস্বরূপ তিনি আকাশ থেকে বৃষ্টি ও রহমত বর্ষণ করবেন। 3. তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন। এই তিনটি বিষয়কে লজিক্যাল চেইন বা রিঅ্যাকশনের কথা বলা হয়েছে। বিশ্লেষণ। ইস্তেগফার মানে শুধু ক্ষমা চাওয়া নয়, এটি হলো নিজের ভুল স্বীকার করে আল্লাহর সিস্টেমের সাথে নিজেকে কানেক্ট করা। যখন আপনি নিজের অহংকার ভেঙে আল্লাহর কাছে ছোট হন, তখন আসমানের রহমতের দরজা লজিক্যাল আপনার জন্য খুলে যায়। তৃতীয় ধাপ, বিপদ মুক্তির সেই মাস্টার কিং দোয়াটি ব্যবহার করা। দোয়ায়ে ইউনুস। ইউনুস আলাইহিস সালাম এর আমল। বিপদ যখন চারপাশ থেকে ঘিরে ধরে, তখন মানুষের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। এই অবস্থায় আমল হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেশি বেশি পাঠ করা। সহিহ সুন্নাহের গ্যারান্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখনই এই দোয়া পড়ে আল্লাহকে ডাকবে, আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিবেন। তাই বেশি বেশি পাঠ করুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিরমিজি, হাদিস নং 3505। এর লজিক হলো, এখানে প্রথমে আপনি আল্লাহর একত্ববাদ ঘোষণা করছেন, তারপর পবিত্রতা বর্ণনা করছেন এবং শেষে নিজের সীমাবদ্ধতা স্বীকার করছেন। আল্লাহর কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করাই হলো সাহায্যের দ্রুততম রাস্তা। একটু ভাবুন, আমরা যখন আমাদের অসহায়ত্বের কথা প্রকাশ করে কোনো ব্যক্তির কাছে কিছু চাই, তখন কিন্তু তার মনটা গলে গিয়ে সে বিষয়টাকে আমাদেরকে উপকার করার চেষ্টা করে। ঠিক তেমনই এই দোয়াটি হলো আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা, নিজের অসহায়ত্ব এবং একত্ববাদের ঘোষণার পরে তার কাছে কিছু চাওয়া। আর এই লজিক্যালভাবে চাওয়াটাই আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন, যেভাবে পছন্দ করে নিয়েছিল ইউনুস আলাইহিস সালাম এর তরফ থেকে এই দোয়াটি। তার ঘোর অন্ধকারের কথা তো আপনারা সকলেই মোটামুটি জানেন। তিনি কিন্তু তার ওই ঘোর অন্ধকারের অবস্থা থেকে বাঁচতে এই দোয়াটাই আল্লাহ তাআলার কাছে ব্যবহার করেছিলেন। তাই আসুন এই দোয়াটাই আমরা বেশি বেশি পাঠ করি। সমাপ্তি। তাই আজ থেকে শুধু আমল নয়, বিশ্বাসের সাথে আমল করুন। প্রথমে গুনাহ ছাড়ুন, তারপর ইস্তেগফারকে ডাল বানান। দেখবেন ইনশাআল্লাহ আপনার অভাব ও বিপদ রহমতে বদলে যাবে। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলির ভুল ত্রুটি মাফ করুন এবং আমাদের উপরে তার খাস রহমত নাজিল করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ ও ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।